লিস্ট ডাউন করা এবং মুভমেন্ট করার মতো প্রোটোকলের মোটামুটি সিস্টেমটা করা থাকে। দেখা যায় যে একটা রাষ্ট্রপ্রধান বলো, প্রধানমন্ত্রী বলো, যে যে পর্যায়ে থাকুক, তাকে কিন্তু চলাফেরার জন্য তাকে একটা রুলস মেনটেন করে চলতে হবে। সে ইচ্ছা করে হুট করে মানুষের সামনে চলে আসতে পারে না, হুট করে এখানে বা ওইখানে যেতে পারে না। এই যে একটা সেট করে দেওয়া, যে একটা রুলস সেট করে দেওয়া, যদি এইভাবে রুলস অনুযায়ী মুভমেন্ট করা, সেটাকে আমরা কিন্তু বলতেছিলাম যে একটা প্রোটোকল। আমাদের প্রোটোকল গুলি চিন্তা করতে হবে যে নেটওয়ার্ক নিয়ে, তাই না? আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস গুলি আছে, সারা পৃথিবীতে কত ধরনের নেটওয়ার্ক ডিভাইস আছে, তাই না? এই ডিভাইস গুলির সাথে একটার সাথে আর একটা কমিউনিকেশন প্রয়োজন। একটা কোম্পানির ডিভাইস তোমার আরেকটা কোম্পানির ডিভাইসের সাথে মিলবে না, তাই তো? তাহলে এটা যদি তোমার একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির ডিভাইস না মেলে, এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই জানতে হবে যে তাহলে এরা কমিউনিকেশন করতেছে কিভাবে, তাই না? এরা কমিউনিকেশন কিভাবে করতেছে সেই বিষয়টা আমাদের জানতে হয়। অবশ্যই তাহলে আমাদের একটা রুলস সেট করতে হয়, এই রুলস মোতাবেক আমাদের মুভমেন্ট করতে হয়, তাই না? যে আমরা তাহলে আমরা বলতে পারি যে প্রোটোকল হচ্ছে কি একটা রুলস, তাই না? যে রুলস এর মাধ্যমে একটা কম্পিউটারের এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্য আদান প্রদান বা যোগাযোগের যে নিয়ম নীতিগুলি সেইগুলি ব্যাখ্যা করে। আমাদের কিছু ইয়া দেখো যে স্ক্রিনে তোমার নেটওয়ার্ক প্রোটোকল ইজ এ সেট অফ রুলস ফলোড বাই দ্য নেটওয়ার্ক প্রোটোকল আর ফর্মাল স্ট্যান্ডার্ড standards and policy made up of rules, procedure, and format the defined communication between two or more device over a network. তোমরা বাংলায় দিও, সমস্যা নেই। যে একটা কম্পিউটার নেটওয়ার্কের কি অসংখ্য কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসের সংযোগ দেওয়া হয়। এই ডিভাইস আরেকটি ডিভাইসের সাথে কিভাবে যোগাযোগ করবে তার কিছু নিয়ম কারণকে আমরা সাধারণত এই প্রোটোকল বলতেছি, কিনা? এই প্রোটোকলের খেয়াল করো যে তোমরা আমরা যে এটা প্রোটোকলগুলি সাধারণত ডিভাইসে বা অন্য জায়গায় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে বহুল ব্যবহৃত কিছু প্রোটোকল আছে, যেরকম টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তাহলে আমরা এই টিসিপি থেকে বুঝতেছি যে এটা এরকম একটা প্রোটোকল যেটা ট্রান্সমিশনের কাজগুলি করে থাকবে। ডাটা ট্রান্সমিশনের কাজগুলি এই প্রোটোকলে বর্ণনা দেওয়া থাকবে, যে কিভাবে করবে, কার সাথে কমিউনিকেট করবে, সব। তারপর দেখো যে আইপি, যেটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল। যে আমরা যে এই যে ইন্টারনেট গুলি ইউজ করতেছি, বিভিন্ন তোমরা আইপি নিয়ে তোমাদের হয়তো একটা সাব ইয়া ছিল যে আমাদের একটা ইউনিক আইডি, যেটা যদি না থাকে একটা ডিভাইসে, তাহলে আরেকটা ডিভাইসের সাথে কি করতে পারে না, কমিউনিকেট করতে পারে না। তো এই আইপি, সেটার জন্য একটা প্রোটোকল আছে, তাই না? যে একটা আইপি ফরম্যাট কিরকম হবে, একটা ডিভাইসে আইপি কিভাবে বসবে। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছো? আচ্ছা, ফাইন। জি স্যার। তাহলে আমাদের এই নেটওয়ার্ক প্রোটোকলের এই যে কয়েকটা প্রোটোকল, এগুলি একটু মুখস্থ করে ফেলতে হবে নিজেদের। তোমরা হয়তো এখানে দেখো যে এইচটিটিপির সাথে হয়তো তোমরা একটু পরিচিত আছো, ঠিক না? এইচটিটিপি যেটা বলি যে হাইপার ট্রান্সফার প্রোটোকল, যেটার মাধ্যমে তোমাদের স্যার এটা তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সটটা বোধহয় বাদ করছে, তাই না? জি স্যার। এই প্রোটোকলটা যেরকম আমাদের কোথায় কাজে লাগে, দেখা যায় যে আমাদের এই ওয়েবের আমরা কাজ করি, তাই না? ওয়েবসাইটের যে তথ্যগুলি আদান প্রদান বা তথ্য কমিউনিকেশনের ক্ষেত্রে এই প্রোটোকলটা আমরা ইউজ করি, না? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইরকম প্রোটোকল যে কয়টা আছে,
আরো প্রোটোকল আছে, তুমি দেখো যে এফটিপি প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা যে তোমাদের যাদের নেট লাইন আছে দেখবা যে অনেক সময় ব্রাউজ কোম্পানিগুলি, আইএসপি কোম্পানিগুলি বা তোমাদের এলাকার নেটের লাইনের যে ওরা এক্সট্রা একটা আইপি দিয়ে দেয়, ভাই আপনি এই ইয়াতে ঢুকলে আমাদের এফটিপি সার্ভারটা পাবেন, যেখানে আপনার সমস্ত ভিডিও, গান বা মুভি, এগুলি গেমস বা অন্যান্য সফটওয়্যার গুলি আপনারা কি করতে পারবেন, ওইখান থেকে নিতে পারবেন, তাই না? এইটা একটা প্রোটোকল সাপোর্ট করে, যেটার কারণে তোমার দেখা যায় যে ওই ইয়াটা কাজ করে। তো এইভাবে প্রত্যেকটা প্রোটোকল ছাড়া আমাদের কমিউনিকেশন সম্ভব না, তাই না? প্রোটোকল গুলি ডিফাইন করা থাকে, যার ফলে আমাদের কমিউনিকেশন সম্ভব হয়। তারপর টপিকসে দেখো তোমাদের প্রোটোকলের এলিমেন্ট, এই প্রশ্নটা আসে যে উপাদান সমূহ কি কি। ছোট প্রশ্ন আসতে পারে যে এলিমেন্ট অফ প্রোটোকল। প্রোটোকলের যদি এলিমেন্ট আসে সেই ক্ষেত্রে তোমরা তিনটা উপাদানের কথা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে সিনট্যাক্স, সিমেন্টিক, টাইমিং। যে আমাদের এই যে প্রোটোকল গুলি আমাদের আছে, এটার যদি স্ট্রাকচার না থাকে, আমরা যেমন তো সেন্টেন্স বলি কি, যেরকম তোমরা হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও দেখছো বা বিভিন্ন যেখানে একটা সেন্টেন্স, একটা স্ট্রাকচার থাকে, যে এই স্ট্রাকচার অনুযায়ী ফরম্যাট বা এই নির্দেশ অনুযায়ী আমাদের পুরা ইয়াটা যদি আমরা করি, যে প্রিন্টের একটা সেন্টেন্স যদি স্ক্যান আপের সেন্টেন্স যদি আমরা ফলো করি, তাহলে কি আমরা পর্দায় সেটা প্রদর্শন করতে পারবো। সেম কেস, তোমার সেন্টেক্সটা থাকতে হবে প্রোটোকলের একটা ফরম্যাট এবং স্ট্রাকচার, এটা থাকতে হবে। আর হচ্ছে সিমেন্টিক, যেটাকে বলা হয় যে তোমার সাধারণত মানে গন্তব্যে যাওয়ার পথকে শনাক্ত করে চূড়ান্ত গন্তব্যস্থলে মেসেজকে পৌঁছে দেয়। তাহলে এইখানে এই সিমেন্টিকটা হচ্ছে ওই রকম যে তুমি সেন্ডার টু রিসিভার ডাটা, যদি কমিউনিকেশনের ক্ষেত্রে যে আমাদের বিট আকারে ডাটাটা যাবে, তাই না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই যে মেসেজের তোমার এক সেন্ডার টু রিসিভার যাওয়ার যেই তোমার সিস্টেমটা, এইটাকে আমরা বলতেছি যে সিমেন্টিক। এবং টাইমিং একটা ফ্যাক্ট, তুমি যখন কোনো কিছু পাঠাবা, ধরো যে একটা ডাটা পাঠাইলা আমেরিকা বা তোমার ফ্রেন্ডের সাথে বা আমার তোমাদের সাথে, এই যে এখন কমিউনিকেশনটা হচ্ছে, যদি টাইমিংটাই ঠিক না থাকতো সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন ব্যাঘাত হইতো, তাই না? যে আমরা এই টাইমে কল দিচ্ছি, এটা যা পৌঁছাইতে পৌঁছাইতে যদি তোমার বেশি ডিলে হয়ে যেত, তাহলে সেটাকে সেই ক্ষেত্রে টাইমিংটা ঠিক থাকতো না, ওটা ডাটাটাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা। এই যে বিষয়টা, এই তিনটা বিষয়ের উপর জোর দিয়ে প্রোটোকলকে সাধারণত সেট করা হয়, যে দেখা যায় যে তোমার প্রেরক থেকে প্রাপক এই পর্যন্ত ডাটা পৌঁছানোর জন্য এই তিনটা বিষয় যদি তোমার জোর থাকে, তাহলে আমাদের প্রোটোকল মেনটেন করে ডাটা আদান প্রদান করা সম্ভব। এই ছিল মোটামুটি তোমাদের 8.2 এই টপিকসটা। এবং তোমাদের 8.3 তে একটা টপিকস আছে, দেখো যে নেটওয়ার্ক প্রোটোকলের বৈশিষ্ট্য, যে ক্যারেক্টারিস্টিক অফ নেটওয়ার্ক প্রোটোকল। এটা বলতেছিলাম যে তোমাদের যে একটা প্রোটোকলের তিন ধরনের বৈশিষ্ট্য তোমার দেখা যায়। একটা হচ্ছে মনোলিথিক বা স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড, এবং সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক। এই বৈশিষ্ট্য নিয়ে প্রোটোকলগুলি দেখা যায় সাধারণত। তো খেয়াল করো যে মনোলিথিক, এটা সাধারণত দেখা যায় যে এক বা একক স্তরিক বলি আমরা এটাকে, না মনোলিথিক, মানে একটা এন্টিটির সাথে যোগাযোগ রাখার জন্য মানে একক প্রোটোকল ব্যবহার করে সম্পূর্ণ করা খুবই জটিল। এই ক্ষেত্রে সাধারণত এই অসুবিধা দূর করার জন্য একগুচ্ছ প্রোটোকল ব্যবহার করা হয়।
তাহলে এইখানে তোমার একক বা স্তরিক একটা প্রোটোকল, তোমার যেরকম পয়েন্ট টু পয়েন্ট একটা নেটওয়ার্কে আমরা যখন প্রোটোকল পাঠাই, সেই ক্ষেত্রে তোমার এই মনোলিথিক বা তোমার স্ট্রাকচার প্রোটোকল ইউজ করে থাকে। আবার স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড, ধরো যে তুমি একটা কোম্পানি একটা প্রোটোকল বানাইলা, তোমার ওই ডিভাইস তোমার আরেকটা ডিভাইসের সাথেই কমিউনিকেট করবে, তাহলে সেখানে কি স্ট্যান্ডার্ড থাকলো না, তাই না? বা তুমি যদি এরকম একটা মানে ইয়া বানাও, ডিভাইস বানাও বা মোবাইল বানাও বা একটা নেটওয়ার্ক আইডি বানাও বা নিক কার্ড বানাও, যেটা তোমার সব ধরনের কম্পিউটারই সেট করে কমিউনিকেশন করা সম্ভব, এইটাকে আমরা বলতেছি কি স্ট্যান্ডার্ড প্রোটোকল। তারপর খেয়াল করো যে তোমার ওই সিমেট্রিক অ্যাসিমেট্রিক, যেটাকে আর কি একই গোত্রীয় না সমগোত্রীয় যদি কমিউনিকেশন হয়, সেই ক্ষেত্রে আর কি আমরা প্রতিসম প্রোটোকল ব্যবহার করি, যেটাকে বলা হয় তোমার সিমেট্রিক। আবার ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল, যেটা আমরা পড়ছিলাম, যে একটা সাধারণত সার্ভার থাকবে, তার আন্ডারে অনেকগুলি ক্লায়েন্টের কমিউনিকেশন যেটা হবে, সেটাকে আমরা বলতেছিলাম তোমার অ্যাসিমেট্রিক প্রোটোকল। এই ছিল তোমাদের মোটামুটি প্রোটোকলের 8.3 পর্যন্ত। এই তিনটা টপিকস এর উপরে কে কি বুঝতে পারছো একটু আমার সাথে একটু শেয়ার করলে বেটার হয়। একদিন একটু বলো যে প্রোটোকল বলতে মানে তুমি কি বুঝতেছো, যে আমরা যে সাবজেক্টটা আমাদের আছে ডাটা কমিউনিকেশন সিস্টেম, তো আমরা প্রোটোকল বলতে আমাদের এই সাবজেক্ট ওয়ারি নেটওয়ার্কিং প্রোটোকল নিয়েই আমরা বেশি কথাবার্তা বলবো। যাদের নাই এখন পর্যন্ত, যারা গুগল ক্লাসরুম কোড পাও নাই বা এন্ট্রি করো নাই,